হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রেখাস কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি করে দেখাচ্ছি হোটেল স্টাইলের মোগলাই পরোটা। রেসিপিটি ফলো করলে আপনাদের আর মোগলাই কিনে খেতে হবে না, ঘরেই তৈরি করতে পারবেন স্বাস্থ্যকর মোগলাই পরোটা। আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, এর সঙ্গে অ্যাড করছি হাফ চামচ লবণ, 1 চামচ চিনি এবং 2 টেবিল চামচ সয়াবিন তেল। এবার এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন কিভাবে মিশাচ্ছি, এভাবে পুরো ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এখানে কুসুম কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। ময়দার ডোটা তৈরি করতে আমি এখানে কুসুম গরম পানিটাই ইউজ করছি, ঠান্ডা পানি একদমই দেওয়া যাবে না, এতে করে ডোটা সেট করতে অনেক কষ্ট হবে, মোগলাইটাও খেতে বেশি ভালো লাগবে না। তো এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে ডোটা সেট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এ পর্যায়ে আমি একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। 5 মিনিট পর ডোটাকে আমি আবার ভালোভাবে মেখে নিব। খুব ভালোভাবে ডোটাকে মেখে নিতে হবে, এতে করে মোগলাইটা অনেক টেস্টি হয়। এ পর্যায়ে আমি আবারও 10 মিনিটের জন্য ডোটাকে রেস্টে রেখে দিব। 10 মিনিট পরে আমার ডোটা সেট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আমার ডোটা যথেষ্ট মোলায়েম হয়েছে, দেখতে পাচ্ছেন। এ পর্যায়ে আমি দুটি ভাগ করে নিব। এখন আমি মোগলাই পরোটা বানানোর জন্য রুটি বেলে নিচ্ছি। রুটিটাকে যথেষ্ট পরিমাণ পাতলা করে বেলে নিতে হবে। নর্মাল রুটির চেয়ে মোগলাই পরোটার জন্য রুটিটা একটু বড় করে বেলে নিতে হবে। অল্প একটু বেলে নেওয়ার পর আমি রুটিটার উপর 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিব। তেল দিয়ে রুটিটার এপাশ ওপাশ দুপাশ আমি ভালোভাবে তেল মাখিয়ে নিব। তেল দেওয়ার কারণে রুটিটা সহজেই পাতলা করে বেলে নেওয়া যাচ্ছে। গুঁড়ি দিয়ে বেললে হয়তো এতটা পাতলা করে বেলে নেওয়া সম্ভব হতো না। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো মরিচ, চাট মশলা হাফ চা চামচ আর 1 চিমটি মতো লবণ, আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি ডিম। আমি একটা মোগলাই পরোটার জন্য একটা ডিম নিয়েছি। আপনি যদি এই মোগলাইটা এই প্রসেসিংয়েই করেন তাহলে অনেক ভালো হবে। দোকানেও ঠিক এই প্রসেসিংয়েই মোগলাই তৈরি করা হয়। ভালোভাবে মাখিয়ে ডিমটাকে আমি সাইড থেকে সরিয়ে ঠিক এইভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি, যেইভাবে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ডিমের অংশ যেন বাইরে না বের হয়ে আসে। দেখুন আমি হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি। আমি চারদিক ভালোভাবে হাত দিয়ে আটকে দিয়েছি। এই যে ভাঁজটি দেখছেন, এই ভাঁজটি আমি তেলের নিচের দিকে দিব। তেলের উপরের অংশে যদি ভাঁজটি দিই তাহলে অনেক সময় মোগলাইটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তেলটা হালকা গরম হতেই আমি দিয়ে দিয়েছি মোগলাই। এই অবস্থায় খুব সাবধানতা অবলম্বন করবেন, অনেক সময় দেখা যায় তেল ছিটে হাতে লাগতে পারে। আমি একটি চামচের সাহায্যে তেলটা উপরে উঠিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচ অবশ্যই মিডিয়াম লোতে রাখবেন। যদি চুলার আঁচ বাড়িয়ে রাখেন তাহলে অনেক সময় দেখা যাবে উপরে কালার চলে আসবে কিন্তু ভিতরে ডিমটা সিদ্ধ হবে না। আমি মোগলাইটাকে উল্টে দিয়েছি, দেখুন কত সুন্দর ফুলে গিয়েছে। এটা কিন্তু একদম দোকানের মতো টেস্ট আসবে। 2-3 বার উল্টে আমি ভালোভাবে মোগলাইটাকে ভেজে নিব। আমার মোগলাই পরোটার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আমার মোগলাই ভাজা হয়ে গিয়েছে, এবার আমি কেটে নিব আমার পছন্দ মতো। আপনিও আপনার পছন্দ মতো কেটে নিতে পারেন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, এতে করে আমার ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।